খুলনা ৩ আসন থেকে ধানের শীষে মনোনয়ন প্রার্থী আলহাজ রকিবুল ইসলাম বকুলের উদ্যোগে খুলনার ১৩ নং ওয়ার্ডের হতদরিদ্র ও দুস্থ পরিবারের সাহায্য সহযোগিতা করা হয়েছে এবং ত্রাণ বিতরণ করা হয়েছে। ত্রাণ বিতরণ করেছেন খুলনা ১৩ নং ওয়ার্ডের মহিলা দলের সদস্য শিউলি হাসানের উদ্যোগে এ ত্রাণ বিতরণ করা হয়। এ ত্রাণ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ১৩ নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক মোহাম্মদ আবুল কালাম, উপস্থিত ছিলেন ১৩ নং ওয়ার্ড বিএনপির নেতা মেহেদী হাসান, ১৩ নং ওয়ার্ডের সদস্য মোহাম্মদ ইসমাইল, ১৩ নং ওয়ার্ডের মহিলা দলের যুগ্ম আহ্বায়ক ঝর্ণা আক্তার, ১৩ নং ওয়ার্ড মহিলা দলের সদস্য হোসনি আরা, ১৩ নং ওয়ার্ডের শ্রমিক দলের সদস্য সচিব শাহিন শিকদার সহ প্রমুখ। এ সময় তারা বলেন, আজ শুক্রবার আমাদের দেশনায়ক তারেক রহমান দেশে আগমন উপলক্ষে আমি ১৩ নম্বর ওয়ার্ডের কিছু হতদরিদ্র তাদেরকে কিছু আর্থিক সাহায্য এবং মাসের যে বাজারটা সেটা দিয়েছি এবং ইনশাল্লাহ আমার এই মানে মাসের যে বাজারটা প্রত্যেক ফ্যামিলিকে দেওয়ার চেষ্টা করব। এটা চলমান থাকবে ৩,০০০ ফ্যামিলির জন্য। আর আলহাজ রফিকুল ইসলাম বকুল ভাইয়ের জন্য আপনারা সবাই দোয়া করবেন এবং তারে অবশ্যই ধানের শীষ মার্কায় ভোট দিয়ে বিপুল ভোটে ১৩ নম্বর ওয়ার্ড থেকে যেন জয়যুক্ত হতে পারে। ইনশাল্লাহ আপনারা সবাই সহযোগিতা করবেন এবং ভোট দিয়ে তারে জয়যুক্ত করবেন। ১৩ নম্বর ওয়ার্ড, আজকে আমাদের এই ১৩ নম্বর ওয়ার্ড আপনারা সবাই জানেন খালিশপুর একটি শিল্প অঞ্চল। তো এই শিল্প অঞ্চলে যা আমরা শিল্প বললে যেটা বুঝি সেটা হচ্ছে মিল, ফ্যাক্টরি, এগুলোই। তো আমাদের ১৩ নম্বর ওয়ার্ডেই ম্যাক্সিমাম কারখানাগুলো, এগুলো আজকে সব কারখানাগুলো বন্ধ। বিগত স্বৈরাচার সরকার এই মিলগুলো বন্ধ করে দিয়েছে, যার কারণে আমাদের ১৩ নম্বর ওয়ার্ডের ম্যাক্সিমাম লোকই অনেক অসুবিধার ভিতরে তারা দিন যাপন করছে। তারা ঠিক মতন ৩ বেলা খাইতে পারে না, ঠিক মতন কাপড় চুপড় কিনে পরতে পারে না, অসুস্থ, তারা ওষুধ কিনে খাইতে পারে না। আসলে আমাদের এই মিল কারখানা বন্ধ হতে ১৩ নম্বর ওয়ার্ডের ম্যাক্সিমাম লোকই আমরা দেখছি যে তারা অনেক সমস্যায় তাদের দিন যাপন পার করছে। তো এই সমস্ত কথা বিবেচনা করে আমাদের ১৩ নম্বর ওয়ার্ডের বিএনপির একটি পরিবার, তাদের পুরো পরিবারটাই তারা বিএনপি, সেই পরিবারেরই আমার এক ছোট বোন শিউলি হাসান, সে মহিলা দল ১৩ নম্বর ওয়ার্ডের সদস্য। তার পদ যাই থাক, আসলে সে ব্যক্তিগত তার নিজস্ব উদ্যোগে বা তার মন থেকেই সে যখন দেখলো যে ১৩ নম্বর ওয়ার্ডে হতদরিদ্র পরিবারগুলো অনেক কষ্টে আছে, তো তার উদ্যোগে সে তার মনের থেকে এই হতদরিদ্র পরিবারের পাশে এসেছে, দাঁড়িয়েছে। সে আজকে দেখলাম ১ মাসের যেই খাবারটা লাগে, মানে পরিপূর্ণ না হলেও সাধারণ পরিবারে যেটা লাগে, ১ বস্তা চাল, ডাল, তেল, আলু সহ বিভিন্ন তাদের যেটা লাগে 100% না দিতে পারলেও সে দেওয়ার চেষ্টা করেছে এবং অনেক পরিবার এগুলো দিয়েছে। সে বলেছে যে ১৩ নম্বর ওয়ার্ডে ৩,০০০ পরিবারকে সে ইনশাল্লাহ এটা দিবে, পর্যায়ক্রমে এটা চলমান থাকবে। আমি ১৩ নম্বর ওয়ার্ড বিএনপির সদস্য এবং এই যে উদ্যোগটা আমাদের ম্যাডাম নিয়েছে ১৩ নম্বর ওয়ার্ডে, যে গরিব সে এলাকায় ঘুরতেছে এবং বকুল ভাইয়ের জন্য ধানের শীষে ভোট চাচ্ছে এবং ঘরে যাচ্ছে, সে দেখতেছে যে অসহায় লোক আমাদের ১৩ নম্বর ওয়ার্ডে অনেক বেশি। তাই দেখে তাদের সুচিকিৎসার জন্য কিছু অর্থ এবং একটা ফ্যামিলিতে মাসে যে বাজার লাগে সে দিচ্ছে। এবং এর সাথে আমাদের ১৩ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আবুল কালাম, সে আমাদের সাথে আছে এবং সামনে আশা করি সে আমাদের সাথে থাকবে। এবং তার নিয়েই আমরা এই কাজটা, এই যে বকুল ভাইয়ের ভোটের জন্য ধানের শীষে যা যা করণীয় দরকার আমরা সবাই মিলে একসাথেই করব এবং তাকে এই ওয়ার্ডে আমরা থেকে বিপুল ভোটে ধানের শীষ মার্কা জয়যুক্ত করব। ১৩ নম্বর ওয়ার্ডে শিউলি আপার কাছ থেকে আমি টাকা পাইছি ওষুধ খাবার জন্য। আমারে সাহায্য করছে বকুলবের তরফ থেকে। আমি ধানের শীষে ভোট দেবো এবং তার জন্য দোয়া করব যেন সে সারা জীবন যেন তার মনের আশা পূর্ণ হয়। আর আমি সবার মাঝে আমি ওয়াদা করলাম, আমার যদি আল্লাহ হাতে বাঁচাই রে, তাই আমার গোটা পরিবারের সব ভোট ধানের শীষে দেবো আমি। আমাদের ১৩ নম্বর ওয়ার্ড, আমার শিউলি আপা আমাদের এই খাদ্য এত সবাই মানে দর্শন করছেন। ইনশাআল্লাহ আমার বাবা ভোটটায়
জিততে পারে ইনশাল্লাহ। আমাকে দরিদ্র পরিবারে বকুলবার তরফ থেকে শিউলিয়াপা আমাকে দান সাক্ষাৎ করছে। আমরা আলহাজ রকিবুল ইসলাম বকুলবাড়ির পক্ষে গরিব দুঃখী মেহনতি মানুষের যারা ট্রিটমেন্ট অভাব বিভিন্ন অসুবিধায় ভোগ করে, আমাদের মহিলা 1 নম্বর সদস্য শিউলি হাসান, আমাদের বোন 13 নম্বর ওয়ার্ড বিএনপি সেক্রেটারি আবুল কালাম, সে আমার মামা। আমরা চাই আলহাজ রকিবুল ইসলাম বকুল ভাইকে 13 নম্বর ওয়ার্ড থেকে বিপুল ভোটে জয়যুক্ত করতে, এবং বিভিন্ন ওয়ার্ডে যদি আমরা এরকম পাশে গরিব মানুষের পাশে দাঁড়াই শিউলি আপার মতো, তাহলে আমাদের দল শক্তিশালী হবে।